আজকের পর্বে আমরা তুলে ধরবো উত্তরাখণ্ডের নৈনিতালের চিত্র। পাহাড় পর্বত এলাকার এই নৈনিতাল এলাকায় সেখানে বিভিন্ন এলাকাতে ভ্রমণ করতে আসেন ভ্রমণ পিপাসু মানুষেরা। উত্তরপ্রদেশের দেওয়া শরীফে সেখানে আমরা সমস্ত কাজ কমপ্লিট করার পরে রওনা দিলাম উত্তরাখণ্ডের নৈনিতালের উদ্দেশ্যে। সারা রাত জার্নি করার পরে ভোরবেলা পৌঁছলাম নৈনিতালে। সেখানে আমাদের গাড়ি থেকে নামার পরেই সমস্ত কাজ কমপ্লিট করার পরে সেই যেখানে আমরা নামলাম সেখানেই দেখলাম বিভিন্ন রকম গাড়ি দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি। সেই গাড়িগুলো বুক করে নিয়ে আমরা নৈনিতালের যে পাহাড়, যে বিভিন্ন এলাকা দর্শনীয় স্থান, সেই দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা রাস্তায় জার্নি করার পরে একটু নিজেদের গরম অনুভূতি হচ্ছিল, তবে যখন আমরা নৈনিতালের উদ্দেশ্যে যখন আরও উপরের দিকে উঠছিলাম তখন নিজেদেরকে একটা ঠান্ডা ফিলিংস এসেছিলো, কিছুটা দার্জিলিংয়ের অনুভব হচ্ছিল। ঘুরতে আসলে একটা ক্লান্তি ভাব আছে, যার কারণে চায়ের প্রয়োজন নাই। তো রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় চায়ের স্টল বা বিভিন্ন দোকান আছে। তো ড্রাইভার ভাইকে আমরা বললাম যে একটু চায় পানি খাবো। তো এই যে বিশাল লেক, এই লেক কিন্তু সরকারিভাবে দেখভাল করা হয়। তবে এই লেকে যে প্রচুর পরিমাণ বড় বড় মাছ আছে, যে মাছের আপনারা চাইলে ফটো ভিডিও সব কিছু করতে পারবেন, কিন্তু মাছের কোনো রকম খাবার দিতে পারবেন না। তবে এই লেকে প্রচুর বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, যে আপনারা চাইলে বোর্ডিং করতে পারেন। তবে সাবধান, কোনো রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি খাবার দেন তাহলে পুলিশ আপনাকে জরিমানা করতে পারে। পরবর্তী গন্তব্যে পৌঁছেছিলাম যে লাভার্স পয়েন্ট, অর্থাৎ ভালো প্রেমিকের যে বসার জায়গায়, সেরকম একটা জায়গা ছিল। সেই জায়গাটা আমরা চলে গেছিলাম। সেখানে দেখা যায় একটা বেশ সুন্দর একটা বেশ পার্কিং টাইপের, গার্ডেন টাইপের করা আছে। সেখানে যারা প্রেমিক বা যারা ট্যুরিস্ট যারা ভ্রমণ করতে আসে তারা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারে, কারণ ভালো পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড লোকেশন আছে। ঠিক সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছিলাম, ছবি তুলেছিলাম। পরবর্তীতে পৌঁছে গিয়েছিলাম জিরো পয়েন্ট। প্রতিটা রাজ্যের বা প্রতিটা এলাকার একটা জিরো পয়েন্ট থাকে। তো এই উত্তরাখণ্ডের এই জিরো পয়েন্টে মূলত এখানেই শেষ। এখানে একটি বড় একটা বিশাল মন্দির আছে, পাশাপাশি একটা গার্ডেন টাইপের বা পার্ক টাইপের আছে। যে পার্কে আমরা এই স্থানীয় যে আমাদের ড্রাইভার ছিল তার থেকে জানতে পারলাম যেখানে কোই মিল গিয়া ফিল্মের শুটিং, এই যে স্পটটা দেখতে পাচ্ছেন এই স্পটই হয়েছিল। আর সেখানে আমরা পৌঁছে গেছিলাম, ছবি তুলেছিলাম। দারুণ একটা ভিউ পিছন থেকে দেখা যাচ্ছে, চারিদিকে হালকা মেঘলা আকাশ, কিন্তু চারিদিকে দৃশ্যটা অসাধারণ ছিল। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখছিলাম একটা জায়গায়, সেখানে ঝর্ণা, যে পাহাড়ের উপর থেকে ঝর্ণা জল বয়ে আসছিলো। সেই জলে আমরা সবাই একটু সামনে দাঁড়িয়ে গেলাম, একটু হাতে মুখে জল দিয়ে দিলাম, একটু ছবিও তুললাম। পাশাপাশি সবারই ইচ্ছা হয় জলে, যে ঝর্ণার জলে একটু স্নান করার। তো আমরাও সেখানে পৌঁছে গেছিলাম একটি জায়গায়, সেখানে একটু স্নান করলাম, করে নিজেদের একটু ফ্রেশ মনে হচ্ছিলো। তবে চাইলে স্নান ঘর ইউজ করতে পারতাম, কিন্তু এখানে একটা স্নান করে আলাদাই একটা ফিলিংস ছিল। আমরা এসেছি পশ্চিমবাংলার কলকাতা থেকে। সেখান থেকে এসেছি আমরা উত্তরাখণ্ডে। তো উত্তরাখণ্ডে বিভিন্ন এলাকায় ঘুরছি এবং আমাদের সঙ্গে আমাদের দাদা আছে। এই যে দাদা আমাদের বিভিন্ন এলাকায় ঘোরাচ্ছে, এবং আমরা এই এলাকায় কী আছে, কারণ আমরা তো এসেছি, এরপরে আপনারা হয়তো আসবে, তো এই এলাকায় কী আছে সেই নিয়েই একটু জানার চেষ্টা করবো। দাদা, এই যে उत्तराखंड इलाका में क्या खास चीज़ है? उत्तराखंड इलाके में अगर आप नैनीताल आएंगी तो नैनीताल सबसे बेस्ट जगह है घूमने के लिए। और यहाँ पे हम जो खड़े हैं ये उत्तराखंड नैनीताल का लवर्स पॉइंट है। यहाँ पे लवर्स लोग आते हैं यहाँ काफ़ी, तो अपने फ़ोटो लेते हैं और पिकनिक स्पॉट भी बनाते हैं। यहाँ लंच करते हैं, ब्रेकफास्ट वगैरह करते हैं। अब इसके बाद हम जाएंगे नैनीताल। अच्छा। नैनीताल से पहले हम जाएंगे हनुमानगढ़ी हिमालय दर्शन। अच्छा। जहाँ से हिमालय भी दिखता है, लेकिन आज दिखेगा नहीं क्योंकि कुआसा काफ़ी हो चुका है। यहाँ पे मौसम बहुत ख़राब है, कभी भी यहाँ बारिश आ जाती है। ओके। तो झरना मिलता है इधर? झरना काफ़ी हो जाते हैं, बारिश होगी अभी एक महीना बारिश होगी तो झरना ही झरना मिलेगा रास्ते में सब। अच्छा, रास्ते में गाड़ी कौन सा टाइम से कौन सा टाइम चलता है इधर? रास्ते में गाड़ी जो है वैसे तो 24 घंटा चलता है, लेकिन रात को यहाँ गाड़ी बहुत कम चलता है यहाँ। अच्छा, तो कौन सा स्टेट का आदमी इधर आता है इधर? यहाँ का कलकत्ता, इस मौसम में इस महीने में कलकत्ता का आदमी, वेस्ट बंगाल का आदमी ज़्यादा आता है। वैसे यहाँ यूपी का, दिल्ली का आदमी हर समय आता रहता है। और सैटरडे संडे को यहाँ पे वीकेंड रहता है, तो काफ़ी भीड़ भाड़ रहती है नैनीताल के अंदर। तो इधर रात में कोई बंदा रुकने चाहता है, होटल मिल जाएगा। यहाँ होटल मिलता है। होटल का रेट यहाँ है सीज़न के हिसाब से चलता है। इस टाइम जो होटल का रेट है वो 4,000-5,000 रुपये 24 घंटे का है, डबल बेडरूम। अच्छा, कोलकाता से कोई आदमी इधर आता है तो पहले कहाँ उतरना होगा, उसके बाद कहाँ से गाड़ी पकड़ना? कलकत्ता से जो आदमी आएगा, यहाँ से कलकत्ता चलती है बाग एक्सप्रेस, हावड़ा ब्रिज से चलती है, वो काठगोदाम आती है। काठगोदाम से फिर
जो टैक्सी लेते हैं टैक्सी से सब नैनीताल को आते हैं। तो एक हर आदमी का एक डर था, जो भाड़ा ज़्यादा लेता है, कोई फंसा देता है, ऐसे कोई बात ऐसा है? कोई बात नहीं है यहाँ। यहाँ हमारे उत्तराखंड में सब सच्चे लोग रहते हैं। यहाँ अगर आपका गाड़ी में कोई सामान भी रह जाएगा तो आपके घर पहुँचा दिया जाता है। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद शाकिर। আচ্ছা, থ্যাংক ইউ। মুরব্বি খুব তোড়ের মুরব্বি আছে, যেখানে সেখানে উঠে যাচ্ছে, কিন্তু এখানে তো উঠে যাওয়ার তো ঠিক না। এই সাইডের দেখাতে বলবো, এই সাইডের দিকে বড় বড় সাপ দেখা যাচ্ছে। এখানে এলে এটাও একটা কিন্তু খুব খাতারনাক জিনিস, পাহাড়ি সাপ খুব ভয়ঙ্কর হয়। সে জায়গায় এখান দিয়ে একটু আগে আমরা দেখলাম এই 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 এরিয়া থেকে সাপ নিচের দিকে নেমে যেতে। সাপের থেকে বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যেখানে সেখানে উঠে যাওয়া ঠিক হবে না। इस जगह को बोलते हैं नैनीताल तलीताल। जिस जगह हम खड़े हैं ये फांसी गदेरे के नाम से जाना जाता है। ये फांसी गदेरे के नाम से जाना जाता है। यहाँ से जो है नैनीताल का पूरा व्यू दिखता है। जैसे ये देख रहे हैं, सब जितने भी हैं सब होटल बाड़ी हैं, सब एक से एक होटल हैं। 1200 का भी है, 1500 का भी है, 20,000 का भी है, 10,000 का होटल है यहाँ पे। और ये सामने देखो बीच में बतख दिख रही है, और ये मछली है नैनीताल की। नैनीताल की मछली से ही नैनीताल को जाना जाता है, फेमस हुई यहाँ की। लेकिन इसको बाहर का खाना कुछ खिलाते नहीं है दादा, ऐसे नहीं। और ये दादा ने डाला है यहाँ पे मछली को अंडा डिम, लेकिन यहाँ मछली को बाहर का खाना खिलाना 500 रुपये का जुर्माना है। इसलिए मछली को कुछ बाहर का खाना नहीं खिलाते हैं। मछली जो खाती है नैनीताल की काई खाती है, और जो पानी जो है ये फ़िल्टर करके पूरे नैनीताल को सप्लाई होता है पीने के लिए, नहाने के लिए। আমাদের পশ্চিমবাংলার দার্জিলিংয়ে বা শিলিগুড়িতে যেখানে বিশাল বড় বড় চায়ের বাগান আছে, যে চায়ের বাগানে যাওয়া আসা একেবারে সম্পূর্ণ ফ্রি, আর সেখানে এই উত্তরাখণ্ডের নৈনিতাল এলাকায় সেখানে বাগান ছোট্ট একটি বাগান, সেই বাগানে কিন্তু ট্যুরিস্ট স্পট। তো এই এলাকায় আসলে কিন্তু এখানে একটু দেখার ইচ্ছা হয়, বা অনেকেই যাওয়া আসা করছে, ভিজিট করছে। তো এর মধ্যে এটা আমাদের এলাকায়, আমাদের পশ্চিমবাংলায় যেটা ফ্রি, সেটা এখানে ছোট্ট একটি বাগান, কয়েক বিঘে জায়গা, বিঘেরে কম বললে চলে, সেখানে 20 টাকা করে, মাত্র 40 টাকা করে জন পিছু। তবে এবার যদিও বা 40 টাকা খরচা করলাম ঠিক আছে, কিন্তু 40 টাকার পরেও দেখা যায় ডিজিটাল ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরা ফোন নিয়ে অ্যালাউ আছে, কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। তো 40 টাকার টিকিট কাটার পরে ফোন নিয়ে ফটো তুলতে হবে। যদি চাইলে আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাবেন, যেতে পারবেন না। 40 টাকা খরচাও করলেন কিন্তু ফটো তুলতে পারলেন না। তা যারা এই উত্তরাখণ্ডে আসবেন তাদেরকে বলবো, দেখবেন কিন্তু ভেবে দেখবেন। তবে আমাদের পশ্চিমবাংলার যে দার্জিলিং শিলিগুড়ি সেখানে বেটার, এটাই বলতে চাইছিলাম।